নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমে উনুনের পাশে বেশিক্ষণ থাকতে একদম ভালো লাগে না। তাই আমি আজকে আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম টাইমে একটা নিরামিষ ছ্যাঁচড়া রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি যেমন খুব তাড়াতাড়ি হয়, তেমন খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দেবো, তারপর কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটু বেশি পরিমাণে 5 ফোড়ন এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি ওই তেলের মধ্যে সমস্ত রকমের সবজি দিয়ে দিয়েছি। আপনি আপনার হাতের কাছে যতগুলো সবজি পাবেন দিয়ে দিতে পারেন। আমি এখানে পটল, লাফা, ঝিঙে, আলু, বেগুন, পুঁই শাক সমস্ত রকমের সবজি ব্যবহার করেছি। সমস্ত রকমের সবজি তেলে দেওয়ার পর আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু কষিয়ে নেব। সবজিগুলো কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর আমি আবারও সমস্ত সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। আমি এখানে ছোট চামচের 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটা দেওয়ার পর আমি এটা আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। এতে আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি এখানে খুব বেশি পরিমাণে জল দিইনি, সমস্ত সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয় তেমনই জল দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ এবং প্রয়োজন মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম জিরে, মৌরি এবং ধনে। সমস্ত মশলায় ভেজে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো। আর এখানে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড়ি। এরপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। আর এখানে দেখুন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আলু সবজিগুলো একটু ঘাটা ঘাটা করে দেব। আর এখানে দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই, আমি সমস্ত সবজি একসাথেই রান্না করে ফেলেছি। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। আর এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে না থেকে খুব চটজলদি এই রান্নাটা করে ফেলতে পারেন। আর এটা খেতেও খুব ভালো হয়। তো দেখুন এখানে সবজিটা রান্না হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। আর দেখুন এই রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।